আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি কিন্তু রংপুরে গমন করেছেন এবং সেখান থেকে তিনি শহীদ আবু সাঈদের কবরটা জিয়ারত করলেন। এবং এই যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তার পরিবার, বাবা মা যারা আছে তাদের সঙ্গে সে কথা বলবে এবং এই কথা বলার পরে তাদের সাথে কিছু পরামর্শ এবং বৈঠক করে তাদের বিষয়ে অনেক আলাপ আলোচনা করবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এখানে কথা হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি চাইলে কিন্তু অনেক আগেই আসতে পারত এবং তার কবরটা কিন্তু জিয়ারত করতে পারতেন। তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর তিনি সেফলি এসে তার কবরটা জিয়ারত করলেন এবং অত্যন্ত নিরাপত্তার সাথে তিনি কবর জিয়ারত করার সৌভাগ্য অর্জন করলেন। এখানে কিন্তু ছাত্র সমন্বয়কের দুইজন যে উপদেষ্টা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন, আর তারাও কিন্তু এই কবরটা জিয়ারত করলেন। এরপরে তিনি চলে যাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে গিয়ে তার কিছু কাজ আছে, সেখান থেকে কাজগুলি সেরে তিনি পুনরায় তার গন্তব্যে গমন করবেন। এখন কথা হলো যে এই যে আবু সাঈদের কবরটা যে জিয়ারত করলেন, এই আবু সাঈদ সম্পর্কে আমরা দুটি কথা বলবো। ইনি এই রংপুর সমন্বয় কমিটির অন্যতম একজন ছিলেন, যেটা পুলিশের সামনে অত্যন্ত বুকটা সিনাটা টান করে তিনি দাঁড়ালেন এবং পুলিশের গুলিতে তিনি শহীদ হলেন। এটা তার ছাত্র হিসাবে তার কি এটাই দোষ ছিল যে সে পুলিশের সামনে বুক পেতে দাঁড়ানো? তার হাতে ছিল শুধু একটা লাঠি, তার হাতে কিন্তু অন্য কোনো ধরনের কোনো অস্ত্র ছিল না। আর একে শহীদ করে তার মায়ের কোলটা খালি করে যে পুলিশটা করলেন, আজকে কিন্তু তারও দুনিয়াতে বেঁচে থাকার কোনো সৌভাগ্য হলো না। সুতরাং এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে দুনিয়াতে আমরা যে যাই করি না কেন, ইংলিশে যে কথাটা আছে যে টিট ফর ট্যাট, যদি আমরা ইট মারি তাহলে আমাদের পাটকেলটি খেতে হবে। আর আজকে যদি আমি অন্যের মাকে মায়ের কোলটা খালি করে দেই, বুক খালি করে দেই, বাবার যে আর্তনাদ, বোনের যে আর্তনাদ, মায়ের যে কষ্ট, এটা কিন্তু আমরা কখনোই লাঘব করতে পারবো না। সুতরাং আমরা মানুষ হয়ে মানুষ হত্যা থেকে দূরে থাকবো। আর আরেকটা কথা হচ্ছে সেটা যে আজকে যারা মানুষের অন্যায়ভাবে বাড়ি ঘর, বিভিন্ন অফিস, মিছিল মিটিং সমাবেশ করে মানুষের যে অন্যায় করছেন, এটার জন্য কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কিন্তু অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা কেউ অন্যায়ভাবে মানুষের একটা ঘর, একটা টিন, একটা যাই হোক তার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেটা আছে সেটা যেন নষ্ট না হয়, এটার ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে, যখন তিনি মক্কা বিজয় করলেন, আর এই মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল কিন্তু চাইলেই পারতেন যে তার উপরে যেই আঘাতগুলি আনা হয়েছিল, তার উপরে যেই সব কষ্ট দেওয়া হয়েছিল, তিনি কিন্তু চাইলেই পারতেন যে এইগুলোর কড়াই গন্ডায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বোঝাই দিতে পারতেন, কিন্তু সেটা তিনি করলেন না। কারণ ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হিসাবে ইসলাম। আল্লাহ রাসূল সেটার বার্তাবাহক। আর আল্লাহ রাসূল এই কাজটা কখনোই করলেন না, কারণ কোনো মারামারি এবং কোনো অশ্লীল ভাষা দিয়া ধর্মের উপরে কোনো কিছু নয়। সুতরাং আমি যদি আপনাকে ধর্মের দোহাই দিয়ে আঘাত আনি, তাহলে এটা কিন্তু ধর্মের সাদৃশ্যটা পূর্ণ হলো না। সুতরাং আজকে যারা অন্যায়ভাবে, অশ্লীলভাবে মানুষের ঘর দুয়ার বাড়ি এগুলি ধ্বংস করছেন, এগুলি থেকে বিরত থাকুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটাই আমাদের শিক্ষা দিয়েছেন। এমন আশা, এমন প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।